পেঁয়াজি ভাজা বসিয়ে দিলাম। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমিও কিন্তু ভালোই আছি। তা আমার ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে কিন্তু আমার ব্লগটা শুরু করলাম। আর দেখো, এখন তো অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 11:20-25 মতন বাজে। সকালে জলখাবার তো তাপসে খাওয়া গেছে, তাপস খেয়ে দিয়ে চলে গেছে বাজারও। মিষ্টি করছে রান্না। আর এদিকে তো প্রচণ্ড মেঘ করে এসছে, জানো তো, মানে ভালো মেঘ করে এসছে, দেখে তো মনে হচ্ছে আবার বৃষ্টি নামবে। আর জামা কাপড় কিচ্ছু শোকাচ্ছে না, যেহেতু মেশিন নেই, এখন অল্প অল্প করে হাতেই কাচা হচ্ছে। তার জন্য সেগুলো শোকাতে দেরি হচ্ছে। মেশিন থাকলে একটুখানি তাড়াতাড়ি সব জিনিস শুকিয়েও যায়, সেগুলো হচ্ছে না, নানান সমস্যা হয়ে গেছে আর কি। দেখা যাক, মেশিনটা বলছে তো আজকালের মধ্যে দিয়ে দেবে, এখন দেখি কি হয়। যাই হোক, চলো, আমার ব্লগটা কিন্তু আজকে আমি এখান থেকেই শুরু করছি। তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। প্রচণ্ড বৃষ্টি পড়ছে। মিষ্টি রান্না বান্না হয়ে গেছে, এখন যাচ্ছে ও বাড়ি। ওয়েদার তো প্রচণ্ড খারাপ। এসে গেছে বাজার। আজকে বাজার কিছু না, আজকে বাজার পেঁয়াজ, এখানে দেখো আছে প্লাস্টিকে আদা, একটু কুমড়ো, আর এখানে আলুগুলো বেসিনে ধুতে দিয়েছি। পেঁয়াজ টেঁয়াজগুলো ধুলে না পচে যাবে, এখন আমি শুধু আলুটাই ধুয়ে নেব। এটা অর্ডার করা হয়েছিল কিন্তু ছোট হয়েছে, এটা আবার ফেরত দিতে হবে। এই অনলাইন অর্ডার করলে এই মুশকিল, ছোট বড় মুশকিল হয়ে যায়। আবার অর্ডার করো, আবার নাও। গুড ইভিনিং, চলে এসেছি রান্নাঘরে। এখন কিন্তু বাজে 5:45। আজকে তাড়াতাড়ি চলে এসেছি চা করতে, কারণ দীপাও চলে এসেছিলো। এখন দীপা এসে যে রুটি করলো, রুটি করে রেখে গেল। তাই আমি ভাবলাম উঠে মানে বসেই যখন আছি চাটা করে নিই। আর কি বলো তো, মানে বোঝা যাচ্ছে না কটা বাজে, একদম অন্ধকার হয়ে গেছে বাইরে, বৃষ্টি পড়েই যাচ্ছে না, একদম অন্ধকারও আছে। এই যে চা বসিয়ে দিয়েছি।
মানে এখন একটুখানি ঢেকে দিয়েছে আর কি, যেহেতু লিকার চা। তারপরে একটু পরেই নিয়ে নেবো। বৃষ্টি টিষ্টি পড়ছে না, দোতলার উপরে কিন্তু জল আসছে ভালোই। তো দীপা সব বালতি ফালতি ভরে রেখে গেছে। কলটা বন্ধ করে দিলাম। আর এদের সব ভেজা সমানে বৃষ্টি পড়ে যাচ্ছে। আমার চা রেডি, আমি নিয়ে ঘরে চলে যাই। তারপর শুয়ে আছে, একটু পরে খাবে। তা আমি চাটা খেয়ে নিই, তারপরে ওকে দেবো পরে। প্রচণ্ড বৃষ্টি সকাল থেকেই পড়ছে। তা ভাবলাম একটু কিছু সন্ধ্যাবেলায় করি। তা ভাবলাম আর কি করবো, একটুখানি পেঁয়াজি ভাজি। তা দেখো, পেঁয়াজটাকে একটু লঙ্কা গুঁড়ো, নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। এখানে নিলাম লঙ্কা, এবার এগুলো কুচিয়ে এর মধ্যে দেবো। আর একটু পরে পেঁয়াজ থেকে যে জল বেরিয়ে যাবে, তারপরে এর মধ্যে বেসন দিয়ে মাখবো। পেঁয়াজি রেডি, এবার শুধু খাওয়ার অপেক্ষা। আর জানো তো, একদম অল্প তেলে কিন্তু উল্টি পাল্টি করে ভেজে নিয়েছি, এক গাদা তেল দিয়ে একদম ভাজিনি। দেখেই বুঝতে পারছো যে খুব কম তেলে ভাজা। তো চিনিটা শেষ হয়ে গেছে, একটুখানি চিনি বড় কোটো থেকে বার করে এখানে রেখে দিচ্ছি। আর আমাদের এখন আর সাদা ওই চিনি খাওয়াই হয় না বলতে গেলে, এখন একদম এটা পুরো একদম গুড়ের মনে হয় গুঁড়ো। আর মিষ্টি কিন্তু নয়, গুড়ের মতন দেখতে হলেও এটা ঠিক ব্রাউন সুগারও নয়। এটা জানো, এটা ব্রাউন সুগারও একটু অন্যরকম হয়, এটা একদম মিহি। আর মিষ্টি যে খুব একটা বেশি হয় তাও হয় না। তাই এটা কী আমি ঠিক বলতে পারছি না, কী লেখা ছিল ভুলে গেছি। তারপর অনেক দিন আগেই নিয়ে এসেছিলো এটা। একটুখানি সাদা চিনি ভেতরে ছিল, ওর মধ্যে মিশে গেছে জানো তো। যাই করতে কোনো অসুবিধা নেই, এটা একটু বার করে রেখে দিলাম। জানি না সাদা চিনির বদলে এই লাল চিনি খেয়ে কার কত উপকার হচ্ছে, কিন্তু এখন তো আমরা সব ঘরে ঘরে এখন ব্রাউন সুগার খাওয়া শুরু হয়ে গেছে, আমরাও খাচ্ছি। আজ এখানে একটুখানি দুধ চা আদা টাদা দিয়ে আমি বানিয়ে নিলাম। তারপর তো খেতে চায় না, একাই খাবো। কেন আদা দিয়ে এরম চা ও একদম পছন্দ করে না, খায় না, আমি খেয়ে নেব। আমার মাঝে মধ্যে ভালো লাগে একটু দুধ দিয়ে আদা দিয়ে চা খেতে। আজকে রাত্রে খাওয়া হবে এখানে যে মুরগির মাংস করা আছে, মাংস আর রুটি। তখন ফ্রিজ থেকে বার করে রাখলাম, দেরি আছে, তারপর আসবে, তারপর গরম করব। খেয়ে দিয়ে চলে এসেছি ঘরে। খাওয়া দাওয়া সব কাজকর্ম, রান্নাঘর পরিষ্কার সব হয়ে গেছে। মানে খাওয়ার পর সব থেকে বড়ো কাজ হচ্ছে টেবিল পরিষ্কার করা, রান্নাঘর পরিষ্কার করা, দুটো খুব বড় কাজ আর কি। যাই হোক, সেটা সব কিছু করে চলে এসেছি ঘরে। এবার নিজে একটু ফ্রেশ হব। আজকে তো বোধহয় চান করে আমি মাথা ব্যথা, আজকে বলে না, আমি রোজই চান করে আর মাথা টাথা কিছুই আজরাই না, ওরমই থাকে। একদম রাত্রে গিয়েই মাথা চিরুনি দিয়ে আর কি চান করে, আর ওসব করি না। তো চল এখন একটুখানি মাথাটা আজরাবো, মুখটা একটুখানি পরিষ্কার টরিষ্কার করে নিয়ে তার ফ্রেশ হয়ে তবে যাব শুতে। আজকে ব্লগ কিন্তু আমি এখানেই শেষ করছি। কালকে আবার একটা সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো। ততক্ষণ কিন্তু তবে সুস্থ থেকো আর ভালো থেকো। আর আজকের ব্লগটা দেখো, আশা করি ভালোই লাগবে। যদি ভালো লাগে তাহলে একটু লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। যারা আমার ব্লগ দেখো অথচ সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু একটুখানি সাবস্ক্রাইব করে নিও। তো আজকের মতন চলো এখানে শেষ করলাম। কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। আজকের মতন গুড নাইট, টাটা, বাই বাই।